মাজু টিউটর চ্যানেলে আরও একবার স্বাগতম। তো আমাদের কথা চলছিল স্টক মার্কেট নিয়ে, লেসন নাম্বার 3। তো ডিম্যাট অ্যাকাউন্ট কি, ট্রেডিং প্ল্যাটফর্ম কি, কী কী ডকুমেন্টসের প্রয়োজন, এই বিষয়ে আমরা কথা বলবো। দেখুন, যারা বিগিনার স্টক মার্কেট সম্পর্কে একেবারে নতুনভাবে কিছু শিখছেন বা ইনভেস্ট করার কথা ভাবছেন, তারা ডিম্যাট কথাটা কারো মুখ থেকে শুনে থাকবেন। ডিম্যাট কথাটা এসেছে ডিম্যাটেরিয়ালাইজেশন। ডিম্যাটেরিয়ালাইজেশন আমি লিখছি না, প্রয়োজন নেই। অর্থাৎ আগের যুগে যে কোনো যখন কোম্পানির শেয়ার কেনা হতো, কাগজে লেখা হতো, অর্থাৎ দলিল আর কি, কাগজে। তো সেটি একটি কাগজ, একটি ম্যাটার, অর্থাৎ ম্যাটেরিয়ালাইজেশনকে বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিম্যাটেরিয়ালাইজেশন করা হচ্ছে। সেখান থেকেই ডিম্যাট কথাটি আসছে। তো বর্তমান যুগে সবই তো কম্পিউটার, ডিজিটাল যুগ। তো কম্পিউটারে আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনার শেয়ার সংরক্ষিত থাকবে। আগের যুগে কোনো কোম্পানির শেয়ার কিনলে কাগজে লেখা থাকতো এবং একটি দলিল হিসাবে, যেমন জমির দলিল দেওয়া হয়, দলিল হিসাবে দেওয়া হতো। সেটি পরিবর্তে বর্তমানে আপনি জাস্ট ব্যাংকে যেমন অ্যাকাউন্ট খুলেন, ব্যাংকের অ্যাকাউন্টের মতো ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেমন টাকা সংরক্ষণ থাকে, ঠিক তেমনি ডিম্যাট অ্যাকাউন্টে আপনার কেনা শেয়ার, ইটিএফ, বন্ড, যাবতীয় কমোডিটি, যাবতীয় ডিম্যাট অ্যাকাউন্টে আলমারির মতো সংরক্ষণ থাকবে। এবার নিশ্চয়ই বোঝা গিয়েছে। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট হলো সেই ধরনের অ্যাকাউন্ট যেখানে আপনি স্টক মার্কেটের যাবতীয় যা কিনবেন সেখানে সংরক্ষিত থাকবে এবং সেখান থেকে যখন বিক্রি করবেন তখন অন্য ডিম্যাট অ্যাকাউন্টে, কারো অ্যাকাউন্টে চলে যাবে। এই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। তো ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এটি তো একটি কোনো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম তো প্রয়োজন। আপনি যখন কোনো টাকা ট্রান্সফার করেন, ব্যাংকে যান, ব্যাংক আপনাকে অ্যাকাউন্ট দেয়, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা সঞ্চয় করেন। তেমনি ব্যাংকের মতো একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে, তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট জাস্ট আপনি বর্তমানে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করবেন, মোবাইলে অ্যাপস ইনস্টল করবেন। ট্রেডিং প্ল্যাটফর্ম তাহলে জানতে হবে। উদাহরণ দিই, বর্তমানে জিরোধা, ধন, গ্রো, আরো আছে এম স্টক, সাহি। মোটামুটি যে আমার লেখা গ্রিন বোর্ডে, এগুলোই ফেমাস। এতে কেনা বেচা করতে চান, কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চান, আপনাকে অ্যাট ফার্স্ট মোবাইলে এই অ্যাপসগুলো ইনস্টল করতে হবে। সবগুলো না, যে কোনো একটি। সেখানে আপনার নাম এন্ট্রি করবেন, মোবাইল নাম্বার যোগ করবেন, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ তারা যেভাবে ফলো করতে বলবেন ফলো করবেন, হয়ে যাবে, নো প্রবলেম। এটা কোনো বিষয় না। ট্রেডিং প্ল্যাটফর্ম সাধারণ জিনিস। কি কি ডকুমেন্টস প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্টটা খুলবেন, আপনার তো কিছু ডকুমেন্টস প্রয়োজন। সেই ডকুমেন্টসের মধ্যে যেটি না হলে আপনার ইনভেস্ট করাই চলবে না, সেটি হচ্ছে প্যান কার্ড, মাস্ট। আর 2 নম্বর আধার। প্যান কার্ড, আধার, মোবাইল নাম্বার লাগবে। প্যান কার্ড, আধার এবং মোবাইল। আধার কার্ডে যে মোবাইল নাম্বার যোগ আছে
সেই মোবাইল নাম্বার আপনার অ্যাক্টিভ থাকতে হবে। মোটামুটি এই তো ডকুমেন্টস। তাহলে আপনাকে ইনভেস্ট করতে হলে স্টক মার্কেটে প্যান কার্ড মাস্ট, আধার কার্ডে অ্যাক্টিভ মোবাইল নাম্বার কানেক্ট করতে হবে, অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার কেওয়াইসি থাকা চাই। তাহলে আপনার হয়ে যাবে। কিভাবে আপনি ধরুন আপনি কোনো একটি এর মধ্যে, আমি বলছি না সবগুলোই ভালো, আমি ধরুন আপনি ধন অ্যাপে আপনি বেছে নিলেন। তাহলে ধন অ্যাপে যদি আপনি ইনস্টল করেন, তারপর আপনাকে নাম এন্ট্রি করতে হবে, মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, ওটিপি আসবে, প্যান কার্ড নাম্বার চাইবে, সেগুলো দিতে হবে, ইনপুট করতে হবে, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। একদম সহজ, নো প্রবলেম, কোনো ঝামেলা নেই। আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনি নিজে নিজেই পারবেন। জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ওরা যে ইনস্ট্রাকশন দিবেন সেগুলো আপনি ফলো করবেন, হয়ে যাবে। শুধু খেয়াল রাখবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেটি অ্যাক্টিভ থাকা চাই। এই তো। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট বোঝা গেল, ট্রেডিং প্ল্যাটফর্ম বোঝা গেল, কি কি ডকুমেন্টসের প্রয়োজন বোঝা গেল। এবার আমরা স্টক মার্কেটের একটু গভীরে প্রবেশ করব, যেগুলো না জানলেই নয়। উইশ ইউ অল দ্য বেস্ট।